আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে নেপালে আমাদের তৃতীয়তম দিন শুরু হতে যাচ্ছে। আর আমাদের আজকে ফাইনাল যে ডে, আমরা এখান থেকে আজকে চলে যাব গোরেপানির উদ্দেশ্যে। আজকে হয়তো বা গোরেপানি আমরা পৌঁছতে পারবো না, তো আমাদের প্রথমে আমরা স্টে করব আজকে টিকিডুঙ্গা অথবা উলারিতে। আমাদের টার্গেট উলারি পর্যন্ত। এই দিক থেকে আমরা আসলাম, এটা হচ্ছে আপনার এসিসিপি পারমিট, নেপাল ট্যুরিজম বোর্ড। এখান থেকে আমাদের পারমিটগুলো নিতে হয়। আপনি যেখানে যান না কেন এখান থেকে আপনাকে পারমিট নিতে হবে। পারমিট নেওয়ার পর তারপর আপনার ডেস্টিনেশনে আপনাকে যেতে হবে। আপনার ওপেন হয় 10টা বাজে, এখনও একটু টাইম বাকি আছে, জাস্ট আমরা ওয়েট করতেছি। ওয়েটিং রুমে আমাদের দুজনের সঙ্গে পরিচয় হয়। তারা এসেছে ইন্ডিয়ার কেরালা থেকে। তারাও আমাদের মতো ট্রেকিংয়ে যাবে। তারা অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাবে, আর আমরা গোরেপানি পন হিল ট্র্যাকে যাব। জাস্ট 10টা বাজার সাথে সাথেই ট্যুরিজম বোর্ডে আমাদের কাগজগুলো আমরা জমা দিলাম। আমি বলে রাখি, আপনার পারমিট নেওয়ার জন্য আপনার 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট কপি, আর হচ্ছে আপনার পাসপোর্টের যে কপি আছে সেই একটা কপি দিতে হবে। তো পাসপোর্ট কপি আর ছবি দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর এটার জন্য ফি নিয়ে দেবে আপনার 1000 নেপালি রুপি, যা বাংলা টাকায় প্রায় 900-950 টাকার মতো। পারমিটের কাজ শেষ করে আমরা টোটাল 4 জন, ওই 2 দম্পতি সহ আমরা টোটাল 4 জন প্রথমে চলে যাব বাগলুম বাস পার্ক। সেখান থেকে বাস নয়াপুল পর্যন্ত বাস যায়, অথবা আপনার শেয়ারিং জিপও যায়। তো আমরা দেখি সেই বাগলুম বাস পার্কে যাই। আমরা বাগলুম বাস পার্ক থেকে প্রথমে নয়াপুলের উদ্দেশ্যে যাব। নয়াপুল থেকে আমরা যদি কোনো জিপ উলারি পর্যন্ত পাই তাহলে আমরা জিপে যাব, আর যদি না পাই তাহলে আমরা অন্য বিকল্প আমরা করে নেব। ট্যুরিজম বোর্ড থেকে মাত্র 10 মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম বাগলুম বাস পার্কে। তো এখান থেকে নয়াপুল পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, আর আমাদের টিকিট পড়েছিল 450 টাকা করে। আমরা যেহেতু সকালে নাস্তা করে বের হয়ে নেই, তাই আমরা টিকিটটা কনফার্ম করার পর আমরা এখানে নাস্তা করে নিলাম। জাস্ট টাইমে আমাদের গাড়িটি ছেড়ে দিল। আমরা এখন অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে সেই নয়াপুল পর্যন্ত যাব। উঁচু নিচু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নয়াপুলে। তো নয়াপুলে এসে আমরা এখানে অনেক সময় খুঁজলাম যে সরাসরি গোরেপানির জিপ পাওয়া যায় কিনা। তো যেহেতু আমরা গোরেপানির জিপ পাইনি, তাই আমরা একটি জিপ ভাড়া করলাম। আমরা উলারি যেতে চেয়েছিলাম, কিন্তু উলারির আজকে কোনো গাড়ি পাচ্ছি না, তাই আমরা উলারির একটু নিচে টিকিডুঙ্গা জায়গাটা অনেক সুন্দর। আমরা আজকে রাতে দেখি আমরা টিকিডুঙ্গায় যাচ্ছি। যদি সম্ভব হয় টিকিডুঙ্গা থেকে উলারি যাওয়ার চেষ্টা করব, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা টিকিডুঙ্গা আজকে রাতটা ওখানে থাকবো। দেন ওখান থেকে কালকে সকালে আমরা গোরেপানির উদ্দেশ্যে চলবো। ঠিক আছে, আমাদের সামনে বিরে30 চেকপোস্ট। আমরা এখন চেকপোস্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা নয়াপুল থেকে জিপ নিয়ে চলে আসলাম বিরে30। এই বিরে30 আপনি যেখানে যান না কেন এই বিরে30 থেকে আপনাকে পারমিটটা দেখায় এরপর যেতে হবে। এটা যে আমাদের যে এন্ট্রি পারমিট আছে, এখানে এটা চেক করে নিতে হয়। চেক করে নেওয়ার পর তারপর আমরা এই দিক থেকে
তারপর হচ্ছে যাব। জিপে 1 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম টিকিডুঙ্গা। জার্নিটা ছিল আমাদের কাছে অনেক ভয়াবহ এক অভিজ্ঞতা। আমরা এই কারটাতে করে আপনার টিকিডুঙ্গা পর্যন্ত আসলাম। এখন হচ্ছে আমাদের ট্রেকিং শুরু হবে। তো ট্রেকিং এর আগে আমরা একটু হালকা এই যে দিদির দোকান থেকে আমরা একটু হালকা নাস্তা সেরে দেন আমরা ট্রেকিংয়ে যাব। এই টিকিডুঙ্গা থেকেই আমাদের মূলত ট্রেকিংটা শুরু হলো আজকের। তো আমরা আজকে চলে যাব টিকিডুঙ্গা থেকে উলারি। টিকিডুঙ্গা থেকে উলারি যেতে হলে আপনার 2 থেকে 3 ঘন্টার রাস্তা আমাদের ট্রেক করতে হবে। টিকিডুঙ্গা থেকে উলারির যেতে যে রাস্তাটা পড়বে সেটা অনেক ভয়াবহ এক রাস্তা। একদম আমাদের খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে শুধু। আমরা জিপ স্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটার পরেই টিকিডুঙ্গা গ্রামটা আমাদের সামনে চলে আসলো। আমরা এখন টিকিডুঙ্গা গ্রাম থেকে এরপরে আমরা উপরের দিকে উঠতে থাকবো উলারির উদ্দেশ্যে। আমরা নেমেছিলাম এই যে জায়গাটাতে, এটা ছিল টিকিডুঙ্গা। আমরা সেটা অতিক্রম করে করে একদম খাড়া পাহাড় বেয়ে আমরা এখন উলারির পথে যাচ্ছি। এই দেখুন সেই রাস্তা, একদম খাড়া রাস্তা। এইভাবে আমাদেরকে যেতে হবে উলারি। আমাদেরকে সন্ধ্যার আগেই উলারি পৌঁছতে হবে। সো আমাদের কোথাও লেট করা যাবে না। দেখুন কিরকম খাড়া রাস্তা। এই খাড়া রাস্তা বেয়ে বেয়ে আমরা উলারির পথে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই পথটা কতটা খাড়া। আমরা এই খাড়া পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে শুধু উঠতেইছি। আমরা প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল, এখনও আমরা উলারির দেখা পাচ্ছি না। তো আমরা হেঁটেই চলছি। আমাদের যে করেই হোক সন্ধ্যার আগেই উলারিতে পৌঁছতে হবে। অবশেষে আমাদের 3 ঘন্টা ট্রেকিং শেষে আমরা চলে আসলাম উলারিতে। আমরা উলারিতে আসার সাথে সাথেই দেখুন আমাদের মেঘে ঘিরে রেখেছি।
চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ। আমরা যেদিক দিয়ে আসলাম সেই পথটা আর দেখা যাচ্ছে না, একদম মেঘের ভিতরেই ঢেকে আছে পুরো রাস্তা। 3 ঘন্টা টানা ট্রেকিং শেষে আমাদের শরীরের অবস্থা নাজেহাল, তাই আমাদেরকে একটা গেস্ট রুম অথবা হোটেল ভাড়া নিতে হবে, আমাদের রেস্টের প্রয়োজন। তাই আমরা এখানে একটি হোটেল ভাড়া নিলাম। হোটেল এখানে অনেক কম দামেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেই হোটেলটায় মাত্র 500 টাকা ভাড়া ছিল। এখানকার বেশ হোটেল সবগুলো হোটেলেই 500-600 টাকার উপরে নাই, সবগুলো 500 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট বা গেস্ট হাউসগুলো পেয়ে যাবেন। আর এই গেস্ট হাউসেরই আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই করতে পারবেন। অনেক কষ্ট করে উলারিতে আসলাম। আসার পরেই আমরা এখন অনেক ক্ষুধার্ত, তাই খাবার অর্ডার করলাম। আর এখানে দেখুন খাবারগুলো কি। এখানকার স্থানীয় যে চিকেন আছে, চিকেন, তারপর হচ্ছে ভাত, পাঁপড়, ডাল, আলু, শাক আর হচ্ছে টমেটো সালাদ, সব কিছু 1000 নেপালি রুপি পড়েছে। তো বন্ধুরা, আমার কাছে এই খাবারটা অনেক মজার লাগছিল। আমি অনেক মজা করে এই খাবারটা খেয়েছি। খাওয়া শেষে আর দেরি না করে আমরা চলে গেলাম রেস্ট নিতে। আর ভোরবেলা আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর এমন একটা সুন্দর দৃশ্য আমার সামনে ভেসে উঠবে যেটা আমি কল্পনাও করতে পারিনি। এখান থেকে আমাদের যে টার্গেট ফিশটেল, অন্নপূর্ণা, হুইচুলি, তো আমরা এখান থেকে সামান্য একটু দেখতে পাচ্ছি। দেখে মনটা অনেকটা প্রশান্ত হয়ে গেল। আমরা যার উদ্দেশ্যে যাচ্ছি তাকে আমরা আমাদের এই গেস্ট হাউস থেকেই দেখতে পাইলাম। তো আমরা আর এখানে দেরি না করে আমাদেরকে রেডি হতে হবে। আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন গোরেপানির উদ্দেশ্যে। উলারি থেকে গোরেপানি প্রায় 6 ঘন্টার একটা ট্রেকিং। একটু সাইড দেখা যাচ্ছে, এটা হচ্ছে অন্নপূর্ণা সাইড। আর এর পাশেটা হচ্ছে হুলিচুলি যে মাউন্টেন আছে সেটার সাইড। একটু একটু করে দেখা যাচ্ছে, যদিও ফুলি দেখা যাচ্ছে না। আমি ক্যামেরায় আপনি কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট আমি খালি চোখে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তারপরও ক্লাউড আছে, যার কারণে ক্লাউডের কারণে আসলে এভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এই কাছাকাছি যতদূর সম্ভব চেষ্টা করব যাওয়ার জন্য।